আমাদের প্রথম দাবি হচ্ছে ডিপ্লোমাতে যে সিন্ডিকেটটা আছে, আমরা যারা বিএসসি পড়াশোনা করি, আমরা মানে আমাদের পড়াশোনা তো অবশ্যই টাফ, আমরা হায়ার স্টাডিজ করি, তো তারা হচ্ছে কোনো মতো একটা ট্রেনিং শেষ করে, ডিপ্লোমা ট্রেনিং শেষ করে তারা হচ্ছে দশম গ্রেডের যে সেক্টরটা আছে সেখানে অনেক চাকরি আছে। যেমন আমাদের কিছুদিন আগে নিয়োগ হয়েছে 2300 সম্ভবত ডিপ্লোমা স্টুডেন্ট হচ্ছে যে চাকরি পেয়েছে, কিন্তু আমরা এত হায়ার স্টাডিজ করে, সরকার আমাদের পিছনে এত টাকা খরচ করে, আমরা এত বড় ডিগ্রি নেই, আমাদের জন্য শুধু হচ্ছে 12টা কোটা ছিল আর কি, মানে বিসিএস নবম গ্রেডে। তো আমরা আমাদের মানে যোগ্যতা অনুযায়ী চাকরি আসলে পাচ্ছি না, তো আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করার পরেও আমাদের হচ্ছে বেকার থাকতে হয়। তো এই জিনিসটার জন্য মেইনলি আন্দোলন, আর হচ্ছে যৌক্তিক দাবি বুয়েটের আমাদের যে ভাইয়েরা করছে তাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে সেটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে আছি। আমাদের কর্মসূচিটা মূলত আগারগাঁও ব্লকের। আমাদের কর্মসূচি যে তিনটা বিষয় আমরা জানি, যে আমরা যে দাবি উত্থাপন করছি আর কি, আমাদের বর্তমানে সংকট নিরসনের ক্ষেত্রে আপনার ডিপ্লোমা এবং বিএসসির ভিতরে একটা সংকট আপনি দেখতে পাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও দেখছেন, আবার এগ্রিকালচার সেক্টরে দেখছেন। এগ্রিকালচার সেক্টরের ইয়েটা আরো প্রকট আকার ধারণ করছে, যেখানে আপনারা জানেন যে ডিপ্লোমারা তার এসএসসি পাস করে খুবই খারাপ রেজাল্ট নিয়ে তারা ডিপ্লোমাতে ভর্তি হয়। আমরা জানি বিভিন্ন এটিআই, বাংলাদেশের বিভিন্ন এটিআইতে তারা ভর্তি হয়, তাদের কিন্তু কোনো চাকরিতে অ্যাপ্লাই করার সুযোগ নেই। দ্বিতীয়তে তারা নিজের একক আধিপত্য বিস্তার করে রেখেছে তারা দশম গ্রেডে, যেখানে কৃষিবিদরা প্রতিটা সেক্টরে যাইতে পারছে, কিন্তু তারা তাদের নিজেদের সেক্টর, তাদের ডিআইতে দশম গ্রেডে তারা ঢুকতে পারছে না, তাদের বিএডিসিতে দশম গ্রেডে ঢুকতে পারছে না। যেখানে বিএডিসির অবস্থা আরো ভয়াবহ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা দশম গ্রেডে ঢুকে তারা প্রমোশনের মাধ্যমে নবম, অষ্টম এভাবে তারা আগাচ্ছে। যেখানে আমাদের যে এন্ট্রি পোস্টে ছিল নবম গ্রেড, সেটাতেও তারা ব্লক করে দিচ্ছে। আলটিমেটলি আমরা যে বৈষম্য শিকার হচ্ছি, আমরা 4 বছর অনার্স পাস করে, অনার্স মাস্টার্স পাস করে তারপরে বিসিএস এর মতো কঠিন যেখানে যাচ্ছি, সেখানে তারা ডিপ্লোমার মতো একটা সহজ সিস্টেম পার করে তাদের নিজেদের ভিতরে কম্পিটিশন করে তারা দশম গ্রেড একক আধিপত্য বিস্তার করে আছে। আমরা এটা দেখছি ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এটা দেখছি আমাদের কৃষি সেক্টরেও রয়েছে। এরই প্রতিবাদে আমরা আজকে ব্লকের কার্যক্রম তারই অংশ হিসেবে আমরা ব্লকের হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কতক্ষণ অবস্থান করব সেটা নির্ভর করে কতক্ষণ আমাদের দাবি মানা হয় সেটার উপর। এখন যতক্ষণ না দাবি মানা হয় আমরা ততক্ষণ আন্দোলন করতেই থাকবো। এখন এটা তো আজকে কালকে সমস্যা না, অনেকদিন ধরে এরকম একটা প্রবলেম চলতেছে। আগেও দাবি হয়েছে, আগেও এটা নিয়ে মানে অনেক ঝামেলা হয়েছে। তো একটা প্রপার সমাধান না আসা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আর যেখানে বিএসসি ইঞ্জিনিয়াররা নিয়োগ পায় মাত্র 400, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেখা যায় 2500 থেকে 3000 এখানে নিয়োগ পায়। আমরা এই যে আজকে যে দাবিগুলো নিয়ে এসেছি, এটার জন্য আসলে আমরা একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে চাচ্ছি। আমরা আসলে মানুষের দুর্ভোগ বেশিক্ষণ চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমাদের দাবির মধ্যে আমাদের মূলত আমরা আজকে 3টা দাবি নিয়ে আসছি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যেই দশম গ্রেডের চাকরিটা আছে ওইখানে হচ্ছে গিয়ে ডিপ্লোমাদের একচ্ছত্র অধিপত্য আছে। আমরা চাচ্ছি যে এখানে সবার জন্য এই দশম গ্রেডটা উন্মুক্ত করে দেওয়া হোক। আমাদের বিএসসি যারা কৃষিবিদ আছি আমরা তাদের জন্য, এবং সবার জন্য যাদের যোগ্যতা অনুযায়ী, তাদের মেধা অনুযায়ী তারা এই চাকরিটা পাক। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে এই যে নবম গ্রেডের মতো যে ফার্স্ট ক্লাস যে জবটা আছে, এখানে হচ্ছে আপনার এই যে 25 থেকে 30% দেখা যাচ্ছে 2-3 বছর পরে তারা একটা প্রমোশন নিয়ে, যারা ডিপ্লোমা কৃষিবিদ বলে নিজেদেরকে দাবি করে, তারা দেখা যাচ্ছে যে প্রমোশন নিয়ে এখানে ঢুকে যাচ্ছে। তো আমরা চাচ্ছি না নবম গ্রেডের মতো একটা ফার্স্ট ক্লাস জবে কোন রকমের যারা ডিপ্লোমা ডিগ্রিধারী তারা সুযোগ পাক। আমরা চাচ্ছি যে এখানে শুধুমাত্র নিয়োগ পরীক্ষার মাধ্যমে উইদাউট এনি প্রমোশন তারা হচ্ছে আমরা যারা বিএসসি কৃষিবিদ তারা সুযোগটা পাবো। এবং 3 নম্বর দাবি হচ্ছে গিয়ে আমাদের যে নামের আগে যে কৃষিবিদ ব্যবহার করার যে বিষয়টা, এটা দেখা যাচ্ছে যে ডিপ্লোমা যারা করছে তারাও নামের আগে কৃষিবিদ ব্যবহার করতেছে, এবং আমরা যারা বিএসসি কৃষিবিদ তারা তো অবশ্যই এই টাইটেলটা আমরাই আসলে ওন করি। দেখা যায় যে তারা এটা ইউজ করে, তারা এটার অপব্যবহার করতেছে। আমরা চাচ্ছি না কোনোভাবে এই নামের টাইটেলটার অপব্যবহার হোক, কারণ তারা এই টাইটেলটা ইউজ করে আমাদের যে ফসলি জমি বা গাছপালা, টোটাল এনভায়রনমেন্টের একটা ক্ষতি করতেছে। তো আমরা চাচ্ছি যে এই আমাদের দাবিগুলো, যেটা যৌক্তিক দাবি, অবশ্যই এগুলো মেনে নেওয়া হোক।